বছর পর মঞ্চে ফিরেছে কোরিয়ার অন্যতম জনপ্রিয় বয় ব্যান্ড বিটিএস। ভক্তরা তাই কমতি রাখছেন না প্রিয় দলের ফেরাকে স্মরণীয় করে রাখতে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সোউলের ভিডিও সেই চিত্রই বলে। বৃষ্টিও থামাতে পারেনি তাদের। কেউ ছবি তুলছেন প্রিয় বায়াসের পোস্টারের সাথে, কেউ বা হাতে লাইট স্টিক নিয়ে তুলছেন সেলফি, কেউ আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন একটি মাত্র টিকিটের আশায়। বিটিএসকে ঘিরে এমন উন্মাদনা নতুন কিছু নয়, তবে এতদিন পর দলের 7 জন আবারও একসঙ্গে হচ্ছেন বলে ভক্তদের মাঝে আলাদা আবেগ কাজ করছে। তারা সবসময় 7 জনই থাকবে, যতই সোলো প্রজেক্ট হোক না কেন আর তাদের নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, আমরা আর্মিরা সবসময় তাদের পাশে থাকব। তাদের এই ফেরা আমাদের জন্য অনেক আনন্দের। 9 এপ্রিল সোউল থেকে শুরু হওয়া এই বিশ্ব সফর শেষ হবে 2027 সালের মার্চে। 33টি শহরে মোট 82টি কনসার্টে অংশ নেবে বিটিএস। সুদূর মেক্সিকো থেকেও ভক্তদের ভিড় জমাতে দেখা যায় সোউলে। আমি মেক্সিকো থেকে এসেছি, এখানে আসতে পেরে আমি অনেক খুশি। আমি জানি সমস্ত পৃথিবীর আর্মিরাও অনেক খুশি। তারা এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। আমরা সব সময় তাদের পাশে থাকব। বিটিএস এর কামব্যাক হয়েছেও রাজকীয়ভাবে। নতুন অ্যালবাম আরিরাং মুক্তির 15 দিনের মাথায় বিক্রি হয় 4 মিলিয়ন কপি। অ্যালবামের গান সুইম নতুন ট্রেন্ডেরই জন্ম দিয়েছে। পুরো পৃথিবীর বিভিন্ন বয়সের ভক্তদের এক সুতায় গেঁথেছিল বিটিএস। সদস্যরা কিছু সময় নিজেদের সোলোতে সময় দিলেও আবারও একসঙ্গে হয়েছেন। ভক্তদের উপহার দিচ্ছেন নতুন নতুন গান। কে-পপ সঙ্গীতের এই জনপ্রিয়তা প্রমাণ করে সঙ্গীতের কোনো সীমারেখা থাকে না। নাবিলা রহিম, সময়ের আলো।